এখানে অঞ্চল স্তরীয় যে সমস্ত নেতৃত্ব ছিল তারা হচ্ছে এই গাড়িগুলোর কাছ থেকে, গাড়িগুলো স্টোরে ঢুকতে দেয়নি। 2000, 3000, এমনকি 10,000 পর্যন্ত টাকা নিয়েছে, তবে গাড়ি ঢুকিয়েছে। তারা একটা এবছর লোডিং এর সময় একটা কালোবাজারি করেছে, তাদের নিজেদের আখেরি গুজেছে। আর একটা সরকারের কাছে অনুরোধ করব, আমাদের যে স্টোর ভাড়া আমাদের এখানে মানে 101 টাকা 50 পয়সা স্টোর ভাড়া নিচ্ছে, মানে ডাইং সহ, যেটা হচ্ছে আপনার ইন্স্যুরেন্সের পয়সাটা। আলুর দাম কম, ইন্স্যুরেন্সটা একটু মনে হচ্ছে বেশি হচ্ছে। এটা যদি সরকার ইন্স্যুরেন্সটা দেখে একটু যদি ভাড়াটা কমায় আর কি। এবছর লোডিং এর সময় যখন মাঠে চাষিরা 1 টাকা কেজি দামে আলু বিক্রি করছিলেন, তখন তৃণমূলের স্থানীয় রাজনৈতিক নেতারা হিমঘরের সামনে লাইনে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটি আলুর গাড়ির কাছ থেকে হাজার হাজার টাকা তোলা আদায় করেছে। এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে নিয়ে এলেন মেদিনীপুর গড়বেতার চমকাইতলার আলু চাষি এবং ব্যবসায়ীরা আরো জানাচ্ছেন, শুধু চমকাইতলাতেই নয়, পার্শ্ববর্তী এলাকাতেও এরকম নজিরবিহীন ঘটনা ঘটেছে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ আমরা আলুর গ্রাউন্ড রিপোর্ট নিতে এসেছি পশ্চিম মেদিনীপুর জেলার চমকাইতলা এলাকার শ্রী শ্রী রাকহরি কোল্ড স্টোরেজে। আজকের আলুর দাম, বন্ডের দাম, আলুর বর্তমান অবস্থা এবং দুই সরকারের প্রসঙ্গে কি বলছেন চমকাইতলার কৃষক এবং আলু ব্যবসায়ীরা, এক্সক্লুসিভলি শুনে নিন। প্রতি সোম থেকে শনিবার পশ্চিমবঙ্গের এলাকাভিত্তিক স্টোর আলুর দাম মোবাইলের মাধ্যমে দেখতে প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। প্রতিবেদনটি অবিলম্বে শেয়ার করুন সমাজের সকল স্তরের মানুষের কাছে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার। দাদা সকলকে নমস্কার। আপনার নামটা একটু বলুন। আমার নাম রাজু গায়েন। পরিচয়? আমার ব্যবসাদার এবং চাষও করি। দাদা আজকে আপনাদের এই যে রাকহরি শ্রী শ্রী রাকহরি কোল্ড স্টোরেজে আমরা দেখতে পাচ্ছি আলু নিকাশি হচ্ছে। আজকে এটা কি পুরোটাই কি জ্যোতি আলু? হ্যাঁ জ্যোতি আলু। গড় এবং দানা দুই ভ্যারাইটি, দুই প্রজাতি, মানে দুটো বাছাইয়ের আছে। রেট কি আছে জ্যোতি আলু? আজকে জ্যোতি আলু রেট আছে আপনার, গড় আলু আছে 330, 25 থেকে 30 টাকা, আর ডালাটা হচ্ছে 370 টাকা। এটা কি 50 কেজি? 50 কিলো। আর যেগুলো ধরুন ডালা বাছাইয়ের, যেটা হচ্ছে মাঝারি বেরোচ্ছে ডালা, তার কি দাম আছে? মাঝারি গুলা দাম আছে আপনার ওই 70 থেকে 80 টাকা। শুধু 70 থেকে 80 টাকা? হ্যাঁ। এটাকে 50 কেজি। হুম। আর যেটা গড়ের কাঠ এবং ক্যাট এবং কাঠ পিস, এই দুটো কি মার্কেট আছে? ওই কাঠ পিস কত 50-60 টাকা কাঠ পিস বিক্রি হচ্ছে, আর হচ্ছে ক্যাটিও ওই 50-60 টাকা বিক্রি হচ্ছে। ক্যাটি বিক্রি হচ্ছে না এখন রিলোড হচ্ছে? রিলোড টুংটাং হচ্ছে, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে শুভ সমু স্টোরটা রিলোড করছে, ওরা ঢিলামি করছে, রাখরিতে ঠিকঠাক রিলোড হচ্ছে, এটাই হচ্ছে প্রবলেম। তো এই যে ছোট ছোট যে আলুগুলো বস্তা ছিল, এটা কি মাজরা? এগুলো মাজলা আলু। এটা কোথায় বিক্রি হচ্ছে, কোথায় যাবে? এগুলো ওই পুরুলিয়া, আপনার হচ্ছে ওই মানবাজার, এইসব ওই ঝাড়খণ্ড, বিহার, রাঁচি, টাটা। তো আর ফ্রি বন্ডের কি দাম আছে জ্যোতি আলুর? বন্ডের দাম আছে ওই আপনার 35 থেকে 37 হাজার টাকা। মানে মোটামুটি হচ্ছে 175 থেকে 80 টাকা। 75 থেকে 80-85 টাকা। 80-85 টাকা প্রতি প্যাকেট। প্রতি প্যাকেট 175 থেকে 185 টাকা প্রতি প্রতি প্যাকেট। প্যাকেট। আজকে মার্কেট আগের দিন অর্থাৎ গতকালকের তুলনায় বেড়েছে না কমেছে না একই আছে? না, ওই একই পরিস্থিতির মধ্যে আছে। আপনাদের ইউনিটে দুটো স্টোর। হ্যাঁ। আজকে এই দুটো স্টোর থেকে মোট কত ব্যাগ আলু নিকাশি হচ্ছে আজকে? এবং গিলা সহ? আজকে রাখহরি স্টোরে হয়েছে আপনার ওই 1400-1500 টাকা প্যাকেটের মতো, আর শুভ সমু স্টোরে হয়েছে 4200, 4000 থেকে 4200। 4200। হ্যাঁ। এর মধ্যে গিলা তো আসে নাকি? গিলা নাই, সবটাই ডাই হয়েছে। পুরোটাই ডাই। ডাই আছে। দুটো স্টোরে এবারে মোটামুটি কিরকম আলু লোড হয়েছে দাদা? লোড 100% হয়ে গেছে। যার ক্যাপাসিটি 100% ফুল। ওই 14 লক্ষ এরকম। কতদিন আনলোডিং স্টার্ট হলো? আপনার আনলোডিং হয়েছে ওই মে মাসের প্রথম থেকেই আরম্ভ হয়ে গেছে। চলছে মোটামুটি এখনো পর্যন্ত। আজকে হচ্ছে মে মাসের 30 তারিখ। এখনো পর্যন্ত যে আলুটা নিকাশি হলো গতবারের তুলনায় কম না বেশি? কম হয়েছে। কম নিকাশির কারণ কি দাদা? ওই চাহিদা কম আছে, মাঠে আলু কিছু রয়ে গেছিল। এখন বর্তমানে আর ডাম্প আলু রয়েছে নাকি মাঠে? ডাম্প আলু শেষের মুখে। আর নেই না। তো এখন যে ধরুন আজকে যে আলুটাই নিকাশি হয়েছে দুটো স্টোরে, শুভ সৌম এবং রাকহরি। শুভ সৌম কোল্ড স্টোরেজ এবং রাকহরি রাকহরি কোল্ড স্টোরেজ প্রাইভেট লিমিটেড, এই দুটো স্টোরে যা আলুটা নিকাশি হলো সবটাই কি জ্যোতি আলু? সবটাই জ্যোতি আলু। এখন তো আপনারা তাহলে হাফ ছেড়ে বাঁচলেন। এই যে 24 সালে যে 14 সালে এবং 24 সালে যে ভয়াবহ বাজে পরিস্থিতির মধ্যে আপনারা গেছেন, আমি সেই খবর আপনাদের সামনে আমি নিজে এসে করেছি। সরকার পরিবর্তন, কি বলবেন এটা নিয়ে? একদম মানে খুব ভালো পরিস্থিতি এখন আছে। আগে সরকার যে হারে, মানে সত্যি কথা বলতে কি জানেন তো, আমাদের এই চমকাইতলা বর্ডার এখানে
আমাদের এই চমকাইতলা দুটো স্টোরে এই আমাদের এই এলাকাটায় 5টা বিধানসভার আলু আছে। নাম বলে দিচ্ছি, বিষ্ণুপুর বিধানসভা যেটা আঙেরিয়া, সালতাড়া, কতুলপুর বিধানসভা, বৈতল থেকে আরম্ভ করে, আর আমাদের গোঘাট তো আছেই এই বিধানসভাগুলো, এদিকে হচ্ছে চন্দ্রকানা, সীতানগর, পারুলিয়া, এদিকে আমাদের গড়বেতা তো আছেই। মানে এই 5টা বিধানসভার আলু আমাদের এখানকে আছে। আমাদের এখানে যে কি সমস্যার মধ্যে ফেলেছিল 24 সালে, ওই যে আমাদের আগের একজন মন্ত্রী ছিল, তার মানে নাম নিতেও উড়ে লাগে, বেচারাম মানা নাকি বলে, উনি যে কি করেছিল, মানে বর্ডারে যে ঘিরে দিচ্ছে আমার এখান থেকে চমকাইতলা থেকে, মানে আমাদের বর্ডার হুগলিতে আলু নিয়ে যাবো, মোটর সাইকেল বন্ধ নিয়ে যেতে দেয়নি। এইরকম পরিস্থিতির মধ্যে আমরা হেঁটেছি। কি বলবো, বলার কিছু নাই। এখন মানুষ মানে অনেক আমাদের মানে ব্যবসা দাম যাই হোক, এই যে মানে মানে হাফ ছেড়ে আমাদের ব্যবসা হচ্ছে, এটাই মানে আমরা সরকারকে ধন্যবাদ জানাই। ক্ষমতায় বসেই পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় তিনি বলেছেন নির্দ্বিধায় ভিন রাজ্যে আলু রপ্তানি হবে। আশা করি এখন বর্তমানে সেটা হচ্ছে। একদম কোনো সন্দেহ নাই। তো বর্ডারে এই মুহূর্তে আর কোনো সমস্যা না নেই না তো? না, তো এবারে আমাদের মাননীয় মন্ত্রী দিলীপ বাবুও বিষয়টা খোলাসা করে বলেছে। বিশেষ করে আমাদের সেদিন আমাদের এই 19 তারিখে আমাদের সম্ভবত আমাদের মানে গড়বেতার এমএলএ মশাই আমাদের এই চমকাইতলা ইউনিটে এসে আমাদেরকে অনেক কিছু বলে গেছে। উনি আলুটা ভালোভাবে জানে, মানে আমাদেরকে অনেক করেছে, যেটা হচ্ছে মানে কি বলবো, মানে খুব ভালো আমাদের বুঝিয়ে দিয়ে গেছে যে আলু সম্বন্ধে যা ওদের যা চিন্তাধারা আছে বিধানসভায়, সেগুলো তুলে ধরার মতো আমার একটা মানুষ পেয়েছি, কাছের মানুষ। মানে আলু সম্বন্ধে বলার মতো একদম মানে কি বলবো, আমরা গর্বিত। রাজুদা, নতুন সরকার আসার ফলে মোটামুটি আমরা প্রত্যেকেই আশা করছি, বা বিভিন্ন কৃষক ব্যবসায়ীরা বিভিন্ন রকম অনুরোধ রাখছেন। কেউ বলছেন আলু কেনা হোক, কেউ বলছেন হিমঘর ভাড়াতে ভর্তুকি দেওয়া হোক, আরো বিভিন্ন রকম। আপনারা নতুন সরকারের কাছে কি চান আলু নিয়ে? না, আলু নিয়ে সরকার যেটা চিন্তা ভাবনা করছে, শুনুন, আলুটা বেশি ফলন হয়েছে, এটা তো অস্বীকার করার জায়গা নাই। ভারতবর্ষ ব্যাপী আলু ফলন বেশি হয়েছে। সরকারের যেটা সব জায়গার মানে ভালো দিক, সেটা হচ্ছে কোনো মানে বিধি নিষেধ নাই, যে তোমরা ইচ্ছা মতো তোমাদের ব্যবসা বাণিজ্য করো, এটাই তো আমরা চাই। আর একটা সরকারের কাছে অনুরোধ করব, আমাদের যে স্টোর ভাড়া আমাদের এখানে মানে 101 টাকা 50 পয়সা স্টোর ভাড়া নিচ্ছে, মানে ডাইং সহ, যেটা হচ্ছে আপনার ইন্স্যুরেন্সের পয়সাটা। আলুর দাম কম, ইন্স্যুরেন্সটা একটু মনে হচ্ছে বেশি হচ্ছে। এটা যদি সরকার ইন্স্যুরেন্সটা দেখে একটু যদি ভাড়াটা কমায় আর কি, তাই তো। কত 4 টাকা সামথিং বোধহয় ইন্স্যুরেন্স হ্যাঁ, ওইটা মানে পার প্যাকেটে অনেকটাই আমার মনে হচ্ছে একটু যদি কমাতো ভালো হতো। আর আলুর মার্কেট নিয়ে কি ভাবছেন? আলু ধরুন প্রচুর, আপনি কিছুক্ষণ আগে বললেন, বা ইতিমধ্যে আমরা সবাই জানি যে বছরে আলু প্রচুর লোড হয়েছে, নট অনলি ওয়েস্ট বেঙ্গল, অল ওভার ইন্ডিয়া, অল ওভার ওয়ার্ল্ড। আলুর মার্কেট নিয়ে কি ভাবছেন? আলু মানে কি বলবো বলুন, যে আলু তো বলে গেলাম যে আলুটা সত্যি কথা বলতে কি আগেকারের যুগে যে আলু ফলতো, এবছর আলুটা অনেক বেশি ফলে গেছে। এখন আলুটা তো শুধু আমাদের পশ্চিমবাংলা নয়, সারা ভারতবর্ষ ব্যাপী আলুটা ফলন হয়। এই বিষয় নিয়ে আমরা সরকারের কাছে চাইবো যে আলুটা যদি বাইরে কোথাও মানে বাইরে রাষ্ট্রে যদি কোথাও পাঠিয়ে একটু দাম ফাম ভালো হয়, সেটাই আমরা চাইবো। আচ্ছা, একটা জিনিস চাষিদের উপরে ভর্তুকি দিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ, বলুন। চাষিও যদি মানে কিছু চাষিদিকে যদি কোনো লোন ফোন ছাড় ফাড় করে, তবেই বাঁচবে সবাই। ভাড়াটা তো 101 টাকা, চাষি তো কিছুই পায়নি। ফলের দাম 35 টাকা, আর ফলের দাম 35 টাকা, আলুর দাম এই আলুটা গাড়ি ভাড়া লেগেছে এইটুকু 5 কিলোমিটার 6 কিলোমিটার ভিতরে প্রায় 70 টাকা প্যাকেটে। তাহলে আলুটায় ক টাকা পাচ্ছে চাষিবাসী? চাষিরা যে লোন করে আলু চাষ করেছে, সেটা পুরো ঘাটতি। আপনাদের এই গড়বেতা থানার চমকাইতলা ইউনিটে দুটো স্টোর, এই দুটো স্টোরে মোটামুটি যে আলুটা রয়েছে, মোটামুটি কৃষকের আলু কতটা এবং ব্যবসায়ী ম্যাক্সিমাম কৃষকের আলু, ম্যাক্সিমাম। এই যে ধরুন রাকেশদা বললেন যে, রাজুদা বললেন যে মোটামুটি প্রায় 1 মাসের মতো হিমঘর খুলতে চলেছে। এই বিগত 1 মাসে যে আলুটা নিকাশি হয়েছে, ওটা কি কৃষকের আলু না ব্যবসায়ী? না, ওই যেটুকু নিকাশি হয়েছে সেটা ম্যাক্সিমাম ব্যবসাদারদের নিকাশি হয়েছে। আর যেটা আছে এখন সবটাই কৃষকের মজুত আছে। কোনো তারা দাম দেখছে, দাম কি করে হবে? প্রচুর আলু লোড আছে, আলু নিকাশির জায়গা নাই। আজকে ধরুন যখন দেখুন আমাদের চ্যানেল, আমরা সবসময় আলুর যেটা পক্ষে যাবে, মানে আলুর কল্যাণের জন্য আমরা কথা বলি। বিগত দিনে আপনারা প্রত্যেকেই জানেন, যখন সরকার বর্ডার বন্ধ করেছিল, বিভিন্ন রকম আলুর উপর যে অত্যাচার চলছিল, সেই সমস্ত অত্যাচারের মানে বিরুদ্ধে গিয়ে আমরা কথা বলেছি, মানে সো কল্ড সরকারের বিরুদ্ধে গিয়ে আমরা কথা বলেছি। অর্থাৎ আমরা সবসময় আলুর মার্কেটে যাতে ভালো হয় সেটা চাই।
এটা নিয়ে কি বলবেন? নিশ্চয়ই তো আমাদের চ্যানেল দেখেন। হুম এইটা নিয়ে বলার মধ্যে কি অন্য কিছু নাই। বিগত সরকার তো বহুত ক্ষতি করে দিয়েছে, সেই ক্ষতির তো মাপজুম নাই। আলু বিক্রি হয়নি, কেওয়াইসি আলুগুলোকে ফেলে দিতে হয়েছে। হ্যাঁ, 2 লাখ টাকার আলু সে 20,000ও বিক্রি হয়নি, নিলাম হয়েছে সেই আলুগুলো। আর এখন তো আলুটা পুরো মজুদ আছে, আলুর দাম নেই, আলুর দাম হবেও নি। যা পরিস্থিতি দেখা যাচ্ছে, আলুর নিকাশি গত বছর আজকের দিনে দাঁড়িয়ে 20% নিকাশি ছিল, আর আজকের দিনে দাঁড়িয়ে 7% নিকাশি নাই সারা পশ্চিমবাংলায়। হ্যাঁ, তাহলে কি করে আলুটা নিকাশি হবে? যদি সরকার কিছু বিকল্প ব্যবস্থা বাইরের দেশে যদি বানাতে পারে তবেই কিছু হবে, নতুবা কিছু জায়গা নাই। এই আলু পয়সা দিয়ে সোলমারিকে ফেলতে হবে আগামী দিন, যা পরিস্থিতি আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। দাদা নমস্কার। নমস্কার। নামটা একটু বলুন। প্রবীর পান। প্রবীর বাবু, কৃষক না ব্যবসায়ী? কৃষক। কৃষক। আলু চাষ করেন নিশ্চয়ই, এবছরেও আলু হিমঘরে সংরক্ষণ করেছেন। মোটামুটি ফলন কিরকম পেয়েছিলেন আর বিক্রি করেছেন না আছে? ফলন হয়েছিল অত্যাধিক, মানে আলু চাষের জগতে পশ্চিমবাংলার সর্বাধিক ফলন হয়েছিল এবছর। আর পুরোটাই স্টোরে মজুদ আছে। কেননা স্টোরে মজুদ করার কারণ কৃষকদের, শুধু আমার নয় সমস্ত কৃষকের। কিছুক্ষণ আগে এক ব্যবসায়ী বলছিলেন, কেননা ব্যবসায়ীরা আলু নিতে পারেন, কেন 70 টাকা কুইন্টাল হিসাবে আলু কে দেবে? বস্তার দাম যেখানেতে 40 টাকা প্রতি থলেটার দাম, খালি থলেটার দাম, তাহলে 2টা থলের দাম 80 টাকা হচ্ছে। লেবার আছে, ট্রান্সপোর্টেশন মানে গাড়ির খরচা আছে। ব্যবসারা আলুটা কিনে 70 টাকা কুইন্টাল আলুটা কিনবে কি করে? সে কারণে আলু চাষিরা বিক্রি করতে পারেনি। আর এবছর যেটা সব দিকে সমস্যায় পড়েছে চাষিরা, অত্যধিক আলু হওয়া এবং ওয়েদারের খারাপের কারণে গাড়ির ব্যবস্থা খুব কম থাকায় একটা প্যাকেট প্রতি 70 টাকা, 80 টাকা, এমনকি 100 টাকা পর্যন্ত স্টোর পোর্ট, মানে যেটা কিছুক্ষণ আগে বলছিলেন যে 5 কিলোমিটারের মধ্যে দূরত্বের মধ্যে প্রায় 100 টাকা পর্যন্ত প্যাকেট পিছু ভাড়া দিতে হয়েছে। শুধু এখানেই ক্ষান্ত হয়নি, এখানে যে লোকাল সেই সময় তৃণমূল নেতৃত্ব ছিল, এখানে অঞ্চল স্তরীয় যে সমস্ত নেতৃত্ব ছিল, তারা হচ্ছে এই গাড়িগুলোর কাছ থেকে, গাড়িগুলো স্টোরে ঢুকতে দেয়নি। 2000, 3000, এমনকি 10,000 পর্যন্ত টাকা নিয়েছে, তবে গাড়ি ঢুকিয়েছে। তারা একটা এবছর লোডিং এর সময় একটা কালোবাজারি করেছে, তাদের নিজেদের আখেরি গুছেছে। দলটা যদি চোরের হয়, কর্মীগুলো তো চোরেরই হবে। মানে এইটা জিনিসটা হয়েছে। হ্যাঁ, এখানে ব্যবসায়ীরা আমাদের থেকে ভালো বলতে পারবে। মানে এতদিন আমি ভিডিও করতে যাচ্ছি, এটা কোনো ইউনিটে কেউ বলেনি। প্রথম কথা, তারা জল রাখোয়ারিতে হয়েছে, শুভসম স্টোর, এখানে 2টো স্টোরেতেই হয়েছে, এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন স্টোরেতেও খবর নিয়ে দেখেছিলাম। যদি আমি রাজনীতির সঙ্গে যুক্ত, সমস্ত জায়গায় খবর রাখি, তো পার্শ্ববর্তী এলাকার স্টোরগুলোতে এরকমই হয়েছে। তৃণমূলের দ্বারা চাষিদের এবং ব্যবসায়ীদের গাড়ি কিন্তু স্টোরের মধ্যে ঢুকতে দেয়নি, যে কারণে অনেক ব্যবসায়ী অন্য বিধানসভাতে গিয়ে আলু রাখতে হয়েছিল বাধ্যতামূলক।
এখানে যে হারে দাবি করেছিল একটা লরিতে প্রায় 10,000 টাকার উপর নিয়েছে, তবে লরি খালি হতে দিয়েছে। আলুর দাম কত কি অবস্থা, হ্যাঁ অবস্থা? মানে 24 সালে বর্ডার বন্ধ হয়েছে, আলুর উপর বিভিন্ন রকম অত্যাচার হয়েছে, সেই সময় সিচুয়েশন পেরিয়ে যাওয়ার পরও যখন এই বছরে মানে মাঠে আলু কৃষক 8 আনা 1 টাকা কেজি দামে বিক্রি করছে, সেখানেতে এরকম ভাবে কৃষকদের গলা টিপে হত্যা করার চেষ্টা করা না, হয়েছে। এটা তৃণমূল পার্টির যে কর্মীরা তাদের ভুল নয়, কেননা ওদের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পূর্ব মুখ্যমন্ত্রী, তো উনি তো বলেছেন 2 টাকা কিলো আলু খাবো কলকাতা শহরকে, কেন উনি ভাবেন হয়তো 10 পয়সায় আলু চাষ হয়, 1 কেজি আলুর দাম 10 পয়সা খরচা হয়, কিন্তু একমাত্র চাষিরাই বলতে পারে 1 কেজি আলু উৎপাদন করতে কত টাকা খরচা হয়। আজকে এই জন্যই কি প্রাক্তন মুখ্যমন্ত্রী হেরে গেলেন আলু কেন্দ্রিক সমস্ত বিধানসভাগুলোতে? মোগল সাম্রাজ্যের পতনের হাজারো কারণ আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পতনের কারণ, এই সরকার পতনের কারণ শুধু এই আলুটা নয়, অনেক কারণ আছে। তার মধ্যে আলুটা তো একটা আলু আছে, ধার্মিক ব্যাপার আছে, আর ধর্মের যে রাজনীতি সেটা একটা ব্যাপার আছে, আর প্রতিহিংসার রাজনীতি, আর মহিলাদের অসুরক্ষা। মেন হচ্ছে মহিলাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা হিসাবে গণ্য করতো না, সেটা হচ্ছে তাদের হচ্ছে শাহজাহান শেখের পিঠে বানানোর বস্তু হিসাবে মনে করে নিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়। তো এখন ধরুন নতুন সরকার এসেছেন, আপনি অ্যাজ এ কৃষক আপনাদের পার্টির একজন সমর্থক হিসেবে আলুর কল্যাণের জন্য কোন কোন দিকগুলো যে ভালো হলে এটা ভালো হয় আপনার মনে হয়? দেখুন, প্রথম আমাদের এখানে যে ফার্টিলাইজারটা বিক্রি হচ্ছে ওটা সম্ভবত 1465 টাকা এমআরপি করা আছে, 1475 টাকা। 1475, কিন্তু ওটা কালোবাজারি হচ্ছে, ওটা 2000 2500 পর্যন্ত বিক্রি করছে যে সমস্ত ফার্টিলাইজার দোকান আছে। এটাতে পুরোপুরি কমিশন তৃণমূল কংগ্রেস একদম নবান্ন পর্যন্ত যেত। আমরা চেষ্টা করবো এটাকে রদ করা, কৃষক যাতে যে নির্ধারিত কেন্দ্রীয় যে মূল্য দেওয়া আছে সেই মূল্যে যেন ফার্টিলাইজার পাই। আর বীজ মেন হচ্ছে পশ্চিমবাংলায় আমাদের বীজ উৎপাদন কেন্দ্র অনেক জায়গায় কিন্তু তার ল্যান্ড পড়ে আছে, বামফ্রন্ট এবং তৃণমূল পিরিয়ডে সেই ল্যান্ডে কিন্তু আলু বীজ উৎপাদন কেন্দ্র গড়ে তুলেনি। বিজেপির তরফ থেকে একটা বার্তা আছে যে আমরা আলু বীজ উৎপাদন কেন্দ্র গড়ে তুলবো, যাতে আমরা পার্শ্ববর্তী রাজ্য পাঞ্জাব বা হরিয়ানা থেকে বীজ যাতে নিয়ে আসতে না হয়, কারণ ওইখান থেকে বীজ নিয়ে হলে ট্রান্সপোর্টেশন খরচা এবং টোটাল এমনি পুলিশের তোলাবাজি বা তৃণমূলের যে দালালি এতদিন দিয়ে আসছিল 5,000 টাকা করে পার প্যাকেট এরকম তারও উপরে যাচ্ছিল, সেটা থেকে কৃষক যদি রেহাই পায়, স্বল্প মূল্যে যদি বীজ পায়, তাহলে ফলন যাই হোক না কেন কৃষক কিন্তু একটা লভ্যাংশ পাবে। আমাদের সরকার গঠন মানে শপথ গ্রহণের পর কৃষকদের নিয়ে এক বার্তা দিয়েছে আমাদের রাজ্য সরকারের উপমুখ্যমন্ত্রী দিলীপ ঘোষ মহাশয়। উনি কৃষি মন্ত্রীর দায়িত্ব নিয়েছেন যে আমাদের মেনলি আলুটা পেপসি, এই K22 জ্যোতি এবং পোকরাজ বা হাইব্রিড কলম্বো এইসব জাতের আলুর উপর আমরা চাষ করছি, অত্যধিক ফলন হচ্ছে। আলুটা কিন্তু আমরা এত উৎপাদন হচ্ছে মানে চাহিদার থেকে যোগানটা বেশি হয়ে যাচ্ছে, যে কারণে দাম পাচ্ছে না। তাই আমাদের আলু চাষটাকে 10 থেকে 20% কনভার্ট করতে হবে, পেপসি আলুতে নিয়ে যেতে হবে। সবাই যদি এই জ্যোতি পেপসির উপর, জ্যোতি K22 এবং কলম্বো এইসব আলুর উপর পড়ে থাকে মানে ডিপেন্ড করে থাকে, তাহলে কিন্তু চাষিদের অবস্থা তৃণমূল সরকার যেটা করে গেছে সেরকম ভাবে চলতে হবে। কারণ পার্শ্ববর্তী যে সমস্ত রাজ্য উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার এইসব রাজ্যে পশ্চিমবাংলা থেকে আলু যেত, ত্রিপুরা এইসব জায়গা থেকে যেত, কিন্তু পশ্চিমবাংলায় আলুর দুর্নীতির কারণে তো সেই রাজ্যগুলো এখন কিন্তু চাষ শুরু হয়ে গেছে, যে কারণে এখান থেকে আলু খুব কম পরিমাণে যাচ্ছে। আমার থেকে ভালো ব্যবসায়ীরা ভালো বলতে পারবে। সেই কারণে আমাদেরকে কনভার্টেড চাষ করতে হবে, যেটা হচ্ছে পেপসি আলুর উপর নজর দিতে হবে। ব্যবসায়ীদেরকে বলবো যেন তারা একটু কৃষকদেরকে বোঝায়, বা এখানে পেপসি আলুর আমাদের ভেন্ডার আছে জয়ন্ত সেন, আজ প্রায় 18 বছর ধরে পেপসি আলুর সঙ্গে যুক্ত আছে। পশ্চিম মেদিনীপুরের প্রথম পেপসি আলুর ভেন্ডার জয়ন্ত সেন। আমি বলবো যে যেন পেপসি আলু চাষ করে কৃষকদের একটু লভ্যাংশের জায়গায় নিয়ে যায়। দাদা নমস্কার, একটু পাশে বসে দাঁড়ান। নমস্কার, আমি জয়ন্ত কুমার সেন। পেপসিকো মানে আমরা জানি যে এই আলুটা মূলত চিপস তৈরির কাজে ব্যবহার করা কন্ট্রাক্ট ফার্মিং আর চিপস ফুড প্রসেসিং এর কাজ হয়। তো ধরুন এই বছরে যারা এই পেপসিকো আলুর যারা চাষ করেছেন, কৃষকেরা মোটামুটি প্রতি প্যাকেট কিরকম দাম পেয়েছে? আপনার কুইন্টাল ছিল 1045, তার মানে 522 টাকা 50 পয়সা পার বস্তা চাষির দাম।
আচ্ছা, আর এইটা মোটামুটি বীজ টিজ কি আপনারা বীজ কোম্পানি পেপসিকো কোম্পানি থেকে এজেন্ট দিকে দেওয়া হয়, সেই চাষি দিকে বিলি করা হয়। আর মানে আলুর মানে গ্রহণের কোনো ব্যাপার রয়েছে নাকি? ব্যাপার আছে, ওটা একটু জ্যোতি পোগরাজ এদের থেকে বড় ভুড়োর উপরে লাগাতে হয়। আমাদের গ্রহণের বলতে মানে আলুটা যখন উৎপাদন হয়ে যায় উৎপাদন, ওটা একটা গ্রেডিং সিস্টেম আছে। আমরা 45 mm এর নিচে আলুটা নিই না, 40 বা 45 এর নিচের আলুটা নেওয়া হয় না, সবুজ আলু নেওয়া হয় না, কেন সবুজ আলু ফুটে মানে খাওয়ার পক্ষে, স্বাস্থ্যের পক্ষে হানিকারক। ওই আলু এই আশেপাশে তো নিশ্চয়ই পেপসিকো আলু হ্যাঁ, চাষ হয়। প্রচুর কাদরা, মতলব লাগাপুকুর কাছাকাছি সব যত গ্রাম আছে নিশ্চিত। সেই পেপসিকো আলুটা স্থানীয় কোন স্টোরে রাখা হয়? না, স্থানীয় নয়, ওই পেপসিকোর আলাদা চেম্বার হয়, ওই গ্যাস আলাদা হয়, প্রসেসিং আলাদা আছে, যাতে কি না বাঁকুড়া বা অন্যান্য জেলায় দেখেছি যে কিছু কিছু স্টোরেতে আলাদা স্টোরে আমাদের মন্ডল স্টোর আছে, গড়বেতায় রোডেতে আছে, ওইখানেতে আছে বেঙ্গায় আছে, রাখা যায়। রাখা। আর বেঙ্গায় বলতে গৌরাঙ্গ, হ্যাঁ। গৌরাঙ্গই তো মনে না? হ্যাঁ, গৌরাঙ্গ। গৌরাঙ্গ নয়, নামটা আমার মনে পড়ছে না। বেঙ্গায়ের যাই হোক। তো আচ্ছা, ধরুন এই চাষটা যদি কেউ করে, তো সেক্ষেত্রে তার কি কি করণীয় বা সে শুরুটা করবে কিভাবে? আপনাদের এসে এজেন্টের সাথে যোগাযোগ, নির্ধারিত এলাকায় সব এজেন্ট আছে, তাদের সাথে যোগাযোগ, আলু বীজের উপরে বুকিং করে যে এতটা চাষ করো, বিঘে পিছু 5 বস্তা লাগে। আমাদের বিধায়ক প্রদীপ লোধা বাবু এই বিষয়ে আমার সাথে যোগাযোগ করেছেন, যাতে কন্ট্রাক্ট ফার্মিং বাড়ে, তার উপরে প্রোৎসাহন দেওয়ার জন্য আমাকে আহ্বানও জানিয়েছেন। উনি ভবিষ্যতে আলুর এই কমিটির সাথে যোগাযোগ করে, কৃষি মন্ত্রীর সাথে যোগাযোগ করিয়ে কন্ট্রাক্ট ফার্মিং যাতে বেশি বাড়ে আর ভালো চাষ হয়, চাষি উপকৃত হয়। আজকে এই আলু কোথায় কোন বছর কি দাম থাকছে, এক বছর দেখছি 1200 থাকছে, 1500 হচ্ছে, আবার এই বছর আলুর দামই নাই, খরিদ্দারি নেই। 20 টাকাটা বড় কথা না, খরিদ্দার না, সেই জায়গায় আবার বস্তার কালোবাজারি, যেটা কি 13 টাকা 14 টাকাতে বস্তা পাওয়া যায়, সেই জায়গায় 30 টাকার উপর, 35 টাকা 40 টাকা পর্যন্ত এক একজন ব্যবসায়ী পয়সা নিয়েছে। এইসব সমস্যা তো আছেই। আলুটা সংগ্রহণ করা গেছে, কিন্তু এখানেও আলুটা থেকে যে মার্কেটে খাওয়ার উপযুক্ত মানুষের হাতে পৌঁছাবে কিনা, সঠিক দাম চাষি পাবে কিনা, সেটাও অনিশ্চিত। মানে আপনি বলছেন যে কন্ট্রাক্ট ফার্মিং এ বিশেষ করে এই পেপসিকো কোম্পানির সঙ্গে যদি চুক্তি চাষ করে এই আলুটা চাষ করা যায়, সেক্ষেত্রে নির্ধারিত দামে লস নেই, অত্যধিক মানে লাভও হয়তো নেই, যদি না থাকে একটা লাভ পরিমাণ মতো সুন্দর লাভ আছে, আর সেখানে হারিয়ে যাওয়ার মতনও কিছু নেই। মানে এটা প্রফিটেবল ব্যবসা। আপনি 1 বিঘে চাষ করে 15 থেকে 25,000 পর্যন্ত আপনি রোজগার পাবেন, ফলনের উপরে নির্ভর করে। এই বছর যেমন পেপসি আলু 6 বস্তা 7 বস্তা ফলন হয়েছে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।